বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করি মহান রাব্বুল আলামিনের কাছে। আমরা গত 17 বছর আন্দোলন সংগ্রামের পর আজ আমরা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে একটা নির্বাচনের দিকে আগাচ্ছে দেশ। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন। তার নিরিখে গতকালকে সারা বাংলাদেশে 300 আসনে মার্কা তুলে দিয়েছে প্রার্থীদের হাতে। সাথে সাথে ধন্যবাদ জানাই নির্বাচন কমিশনার এবং বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ সংশ্লিষ্ট সকলকে। আসলে সারা দেশে নির্বাচনী হাওয়া বইছে। নির্বাচনে মানুষের কাছে আপনি হয়তো বুঝতে পারছেন যে ঈদের আমেজ চলছে। কারণ কি 17 বছর মানুষের একটাই দাবি ছিল যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। ফ্যাসিস্ট হাসিনা এই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের রাজি ছিলেন না। তার নিরিখে আমরা আন্দোলন করেছি। সেই আন্দোলনের ফসল হিসাবে আমরা এখন আরও বেশি নির্বাচনী আমেজ ভোগ করতেছি। তার কারণ হলো যখন আপনি দেখবেন, আপনি যখন দোকান থেকে চাউল কিনে নিয়ে এসে ভাত খাবেন সেটার একরকম, আর যদি আপনার ধান রোপণ করে জমিন থেকে ধান এনে সেই ধান থেকে আপনি ভাত রান্না করে খান, সেটার কিন্তু আমেজ আর অন্যরকম, উৎফুল্লতা অন্যরকম, আনন্দ অন্যরকম। সেই নিরিখে আমরা মনে করি আমরা 17 বছর যে আন্দোলন সংগ্রাম করেছি সেই আন্দোলন সংগ্রামের ফসল হিসাবে আমাদের কাছে, এদেশের জনগণের কাছে সেটা অতিরিক্ত আনন্দ হিসেবে আমরা উপভোগ করছি। সারা দেশে এখন মানুষ ইয়ের দিকে চলে যাচ্ছে যে ফ্যাসিস্টের বিরুদ্ধে রায় দেওয়ার জন্য অপেক্ষায় ছিল, সেই অপেক্ষার প্রহর গুনছে। সেই অপেক্ষার প্রহর গুনে 12 তারিখে সেই নির্বাচনের দিকে আগাচ্ছে। এবং সারা দেশে যে স্বাধীনতা বিরোধীদের যে উপদ্রব, তার বিরুদ্ধে, স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে নির্বাচন ভোট দেওয়ার জন্য দেশের মানুষ আজকে উদ্গ্রীব হয়ে আছে। এদেশের মানুষ সন্ত্রাসের বিরুদ্ধে রায় দেওয়ার জন্য মানুষ উদ্গ্রীব হয়ে আছে। আপনি জানেন আমাদের দল থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান 31 দফা আপনার ঘোষণা করেছেন। সে 31 দফার আলোকে আমরা মানুষ দেখতেছি যে 31 দফার আলোকে মানুষ ভোট দিতে যাচ্ছে। সে 31 দফার আলোকে মানুষ ভোট দিবে। এখন ধানের শীষে ভোট দেওয়ার জন্য মানুষ উদ্গ্রীব হয়ে আছে। মানুষ এ দেশে কোনো সন্ত্রাসকে রায় দিবে না, কোনো চাঁদাবাজকে রায় দিবে না, কোনো রাষ্ট্রবিরোধী গোষ্ঠীকে মানুষ রায় দেবে না, কোনো ধর্ম ব্যবসায়ীকে এদেশের মানুষ রায় দেবে না। এদেশের মানুষ স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে এবং দেশের পক্ষে। আজ যারা আপনার এই জুলাই বিপ্লবকে ব্যবসা হিসাবে নিয়েছে, তাদের বিরুদ্ধে আজকে মানুষের গণরায়। মানুষ জুলাই বিপ্লব করেছে, 17 বছরের ইতি টানছে 5ই আগস্ট, যেটাকে আমরা 36শে জুলাই বলি। সেই 36শে জুলাই মানুষের আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবে, স্বাধীনতা সার্বভৌমত্বকে সমুন্নত রাখবে। এই স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, সমুন্নত রাখার জন্য এই দেশের মানুষ ধানের শীষে ভোট দেবে। কারণ ধানের শীষ হলো 1971 সালের মহান মুক্তিযুদ্ধের প্রতীক। ধানের শীষ হলো লাল সবুজ পতাকার প্রতীক। ধানের শীষ হলো এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। ধানের শীষ হলো এদেশের উন্নয়নের প্রতীক। ধানের শীষ হলো 36শে জুলাইয়ের প্রতীক। এই কারণে মানুষ এখন ধানের শীষে ভোট দিবে। আমরা এখন সবাই সমন্বিতভাবে এখন একটাই স্লোগান দিচ্ছি, ভোট দিব কিসে? ধানের শীষে। ভোট দিব কিসে? ধানের শীষে। ভোট দিব কিসে? ধানের শীষে। 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। 12 তারিখ সারাদিন, ধানের শীষে ভোট দিন। 12 তারিখ সারাদিন। ধানের শীষে ভোট দিন। এই জোয়ার আজ সারা বাংলাদেশে অলিতে গলিতে, চায়ের দোকানে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে সব জায়গায় ছড়িয়ে পড়ছে। সবাই একটাই স্লোগান, আপনার ধানের শীষে ভোট দিবে। আমরা আবারও দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাবো, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, ইসলামকে সমুন্নত রাখার জন্য, বাংলাদেশি জাতীয়তাবাদ, ইসলামী মূল্যবোধ
এবং স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে রায় দেওয়ার জন্য, ধানের শীষে রায় দেওয়ার জন্য আমরা সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।